শুধু এই কথাই শেষ না, যদি আজ এখান থেকে শুধু আল্লাহকে ভয় করব, শুধু আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি রিজিকের ফয়সালা করে দেব যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু কন্ডিশন একটা, ভয় করব কাকে? রেজাল্ট কয়টা? রেজাল্ট কয়টা জোরে বলেন, রেজাল্ট কয়টা? দুইটা। আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবেন আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন। আপনি হয়তো মনে করছেন আপনার ক্ষেত থেকে ফসল হবে, এইটাই আপনার শেষ। আপনি হয়তো মনে করেছেন যে আপনার ব্যবসা থেকে টাকা আসবে, এইটাই শেষ। আপনি হয়তো মনে করেছেন আপনার ছেলের চাকরির বেতনের টাকাই আপনার জন্য একমাত্র উপকরণ। আল্লাহ বলছেন তুমি কল্পনাও করো নাই, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেব। আমার ভাইয়েরা, এরকম তাকওয়াবান একটা সমাজ বিনির্মাণ করতে পারলে আল্লাহ বলেন মুত্তাকিদের দ্বারা যদি মসজিদ চালায় তাহলে ওই ইমামের কর্তৃক পরিচালিত মসজিদে গেলে একটু প্রশান্তিতে মনটা ভরা লাগে না? লাগে না? এখন কোনো টেনশন আছে, উদ্বেগ আছে? দেখবেন মসজিদে আসলে একটু ঘুম ঘুম লাগে। কেন লাগে? কেন লাগে? আল্লাহর রহমত আর শয়তানেরও একটা চ্যালেঞ্জ আছে। শয়তানও কয় ঘুমাও, কথা যেন শুনতে না পাও, কি কথা বলা হইতেছে যেন টের না পাও। আর এটা প্রশান্তির জায়গা, কেউ কেউ বলেন এটা প্রশান্তির জায়গা, মনটা ভরে যায়, দুনিয়ার সব টেনশন থেকে আলাদা হয়ে যায়। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় পেলেই চলে যেতেন মসজিদে। আর আমরা আল্লাহর ওলি যারা আছি এই কারখানা এলাকায়, এই ঝিলনা এলাকায়, বাউফল এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা সময় পেলেই চলে যেতেন মসজিদে, আর আমরা সময় পেলেই চলে যাই বাজারে। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ শুনে রাখেন ভালো করে কান খুলে। কিয়ামত তখন কাছে যাবে যখন মসজিদগুলো শূন্য হবে, বাজারগুলো লোকে পরিপূর্ণ হয়ে যাবে। আমি এলাকায় একটু হাঁটাহাঁটি করি, তো আমি মাঝে মধ্যে বাজারগুলোকে বলি যে এত লোক কেন, আজকে কি বাজার? এখানে জিজ্ঞেস করি এটা কি বাজার? কয় মাসুদ ভাই এটা সপ্তাহে 7 দিনই অবস্থা। আমাদের এলাকাগুলোতে এটা আছে না? নাই? আছে। মসজিদে আছে। মসজিদে ঢোকার সময় ঘড়ি দেখে, বের হওয়ার মাঝখানে 3 বার দেখে, কখন ঢুকলাম, ওরে বাবা সেই 1:45 ঢুকছি, 1:00 বাজে গেছে, আজকে তো যে কতক্ষণ ওয়াজ করবে তার তো কোনো ঠিক নাই। এই জন্যই আসলে মসজিদে আসতে চাই না। এই চিন্তা করার মতো আল্লাহর ওলি অন্য জায়গায় আছে, এখানে তো কেউ নাই। আল্লাহ মাফ করুন। মসজিদে আসলে ঘড়ি দেখবেন না, ইমামকে এটা বলবেন না হুজুর, এটা বলবেন না। এটা আমি কথা বলছি বলে না, আল্লাহ মাফ করুন। কিয়ামতের লক্ষণ, কিয়ামত। বাজারগুলো মানুষে পরিপূর্ণ হবে, মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে, মসজিদে লোক পাওয়া যাবে না। হ্যাঁ পাওয়া যাবে, এই যে জুমায় পাওয়া যাবে। এখানে হয়তো মেহমান হিসাবে 50 জন লোক আছেন, আর বাইরের তো এখানকার স্থানীয় তো লোকই আপনারা নাকি, বাইরে থেকে হয়তো 50 লোক আসছেন, বিভিন্ন কারণে আসছেন। বাকি তো এই যে 300-400 লোক এখানে আছেন, এই 50 জন বাদ দিলে তো বাকি আপনারা সব এখানকার। কিন্তু এই মসজিদের ফজরের যিনি ইমাম, ফজরের নামাজ আজান দিয়ে তিনি ডানে বামে তাকাইতে থাকেন, আজকে জামাতটা কি হবে? 3 জন লোক কি পাওয়া যাবে? এশার নামাজটা কি হবে? 5 জন লোক কি জামাতে হবে? আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এই মসজিদ আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশকারী জান্নাতের হবে, এই মসজিদ কাল কিয়ামতের দিন সুপারিশকারী জাহান্নামের জন্য হবে। কয় দিকের জন্য? 2 দিকের জন্য। স্থানীয় এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে কি অনুরোধ করতে পারি যে শুধু আপনারা সালাতে আসবেন না, আপনার সন্তানদেরকেও নিয়ে আসবেন। কারণ আমার শরীর চলার জন্য একটা খাবারের দরকার আছে, এই মসজিদ চলার জন্য খাবারের দরকার আছে। মসজিদের খাবার কি? মসজিদের খাবার কি? মুসল্লি। আচ্ছা আপনি বলেন, আমি ইমাম সাহেবকে সামনে নিয়েই বলছি, নিশ্চয়ই আমরা এটা করি, ব্যতিক্রম আছে, কিন্তু স্বাভাবিকভাবেই
মসজিদে আমরা 3 তলা 4 তলা দোতলা এসি ফ্যান তারপরে টাইলস এই আরও ডেকোরেশন করার জন্য আমরা বলি যে 2 মিনিট 5 মিনিট কথা প্রতিদিনই বলি না? এটা ইমামের, খতিবের, সভাপতি, সেক্রেটারি যারা থাকেন এটা কমন দায়িত্ব। কিন্তু এই কমন দায়িত্বটা এটাও করে নিতে হবে, মসজিদ যেমন টাইলস চায়, মসজিদ যেমন ফ্যান চায়, মসজিদ যেমন এসি চায়, মসজিদ যেমন দোতলা চায়, মসজিদ যেমন 3 তলা চায়, 5 তলা হইতে চায়, 6 তলা হইতে চায়, তার চেয়ে অনেক বেশি এই মসজিদ কি চায়? কি চায় মসজিদ? আমরা 3 তলা কালেকশন করব, টাইলস কালেকশন করব, ফ্যান কালেকশন করব, এসি কালেকশন করব, রড বালি সিমেন্ট কালেকশন করব, তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা আজকে থেকে মসজিদের জন্য মুসল্লি কালেকশন করব। মুসল্লি কালেকশন করবেন? মুসল্লি কালেকশন করলে এই সওয়াবের ভাগ আপনিও পেয়ে যাবেন। উনি সালাত আজকে থেকে আদায় করা শুরু করলে আপনি যে সালাত আদায়ে সওয়াব পাচ্ছেন, ওনার সালাতের সওয়াব আপনার ভাগে না আসবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা তো নাই, চুপ করে থাকলে হবে না। কয় যে ভাই আমি ঝামেলার মধ্যে নাই। আল্লাহ তাআলা কি ঝামেলা দেখে চুপ থাকতে বলছেন না অসহযোগিতা করতে বলছেন? ওয়ালা তাআনু, সহযোগিতা করবা না মানে অসহযোগিতা করো। আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, অন্যায়ের কাজে, অপরাধের কাজে। তাহলে আমার এলাকায় যদি আমি জানি অমুক এলাকায় মাদক বিক্রি হয়, মাদক খায় কিছু তরুণেরা, যুবকেরা না বুঝে গোমরাহের দিকে পড়ে, কারো প্রতারণার শিকার হয়ে, তাহলে ওই মাদককে উৎখাত করার জন্য মুসল্লিদের নামাজে ডাকার মতো করে মাদক উৎখাতের ভূমিকা আমাদের নিতে হবে না? হবে না? না হবে না। এটা সবাই মিলে আমরা দায়িত্ব নিচ্ছি। এটা হলে খালি পুলিশের কাজ। আমার এই বিভিন্ন এলাকা থেকে ফোন করে, কয় মাসুদ সাহেব আপনি? আমি বললাম জি। কয় আমার এলাকার অমুক গ্রামের অমুক দোকানে মাদক বিক্রি হয়। আমি বললাম আপনারা 50 জন যান। কয় ভাই পারবো না। আপনি একটু ওসিকে বলেন। আপনি বলেন ওসির দায়িত্ব আছে, কিন্তু ওই এলাকার 50 জন মুসলমান ইমানদার, যেটা আল্লাহর নির্দেশ নামাজের মতো, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে নামাজের জন্য ডাকবা, আবার অন্যায় কোনো কাজ দেখলে তোমরা প্রতিরোধ করে তুলবা। এই দায়িত্ব আমাদের নাই। এই ক্ষেত্রে আমরা আবার কই যে ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না। এই ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না বলার কারণে আমি ভালো থাকতেছি, ভালো থাকার চেষ্টা করতেছি, আমার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লঞ্চ স্টিমারের উদাহরণ দিয়ে বলছেন, লঞ্চে উঠেছো, স্টিমারে উঠেছো, লঞ্চের উপরতলার লোকেরা ভালো আছে, আপনি ভালো আছেন, নিচতলার লোকেরা খাবার পানি নেই, খাবার পানির জন্য উপরতলায় যায়, ডিস্টার্ব হয়, বলছে যে উপরতলায় আসা যাবে না। বলছে যে আসলাম না, আপনারা ভালো আছেন, ভালো থাকেন, আমরা লঞ্চের পাটাতন ফাটাইয়া তারপরে পানি উঠাইয়া খাবো। কয় খান, আমরা তো নিচতলায় না, আমরা কয় তলায়? আমরা দোতলা আছি, আমাদের কোনো সমস্যা নেই, ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা বললাম দোতলা সেই মুসল্লি। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, কেন বুঝেন না? ওই দোতলার লোকরা যদি পাটাতন ফাটাইয়া উঠাইয়া পানি খায়, আর পাটাতন ফেটে যদি লঞ্চে পানি উঠে যায়, তাহলে কি শুধু নিচতলার লোকরা ডুববে না দোতলার লোকরাও ডুববে? ডুববে না? ডুববেন না আপনি? হাদিসে কুদসির বর্ণনা, যাও অমুক জনপদ ধ্বংস করে দাও, 5 ওয়াক্ত নামাজি লোক আছে না, শুধু তাহাজ্জুদ পড়ে তরফাত আইন, একটা চোখের পলক পরিমাণ গুনাহ তারা করে না, ওই লোকটা শুদ্ধ ওই জমিনটা উল্টাই দিয়ে ওই এলাকাটা ধ্বংস করে দিয়ে আসো। হাদিসে কুদসির বর্ণনা আছে না নাই? সাহাবা ফেরেশতারা গিয়ে বললেন, ইয়া আল্লাহ, এখানে তো এমন পরেশগার লোক আছে, এমন আল্লাহর ওলি আছে, এমন আল্লাহর বন্ধু আছে, এমন আবেদ, এমন আল্লাহর গোলাম পাওয়া গেছে, যারা 5 ওয়াক্ত সালাত শুধু না, নামাজ পড়তে পড়তে চোখের পানিতে তাদের ঘা হয়ে গেছে, এমন আল্লাহর গোলাম পাওয়া গেছে, পাথরের উপরে হাত এবং পায়ের ছাপ পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু জনপদ ধ্বংস করে দিলে হবে না, ওই জনপদটা ধ্বংসের কাজ ওই সমস্ত 5 ওয়াক্ত নামাজি, ওই পাথরে দাগ পড়ে যাওয়া লোক, ওই চোখের পানি ফেলতে ফেলতে যাদের চোখে ঘা হয়ে গেছে, ওরে দিয়ে ধ্বংসের কাজটা শুরু করো। কারণ ও বাঁচতে পেরেছে, ওই এলাকাটাকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করার কোনো উদ্যোগ সে গ্রহণ করে নাই। এমন আল্লাহর ওলি আমি আল্লাহর দরকার। আমরা আমাদের ঝিলনা এলাকাটা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মসজিদের দায়িত্ব নিলাম, আমরা আমাদের এলাকার তরুণ যুবকদেরকে ভালো রাখার দায়িত্ব কি নিতে পারলাম? আমাদের তরুণ যুবকরা কি এই দায়িত্ব নিতে পারলাম ইনশাআল্লাহ?
আমরা আমাদের জিলনাটাকে, আমাদের কনকদিয়াটাকে আমরা মাদক মুক্ত করতে চাই ইনশাআল্লাহ, অবৈধ অস্ত্র মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই সমাজে এমন একটা সুন্দর এলাকা আমরা নির্মাণ করতে চাই যে এলাকাটা হবে আমাদের সোনার বাংলার জন্য একটা মডেল। আমরা সেরকম একটা সুন্দর সমাজ বিনির্মাণে আজকে মসজিদে যেভাবে আমরা একত্রিত হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই জিলনাটাকে আমরা সবাই মিলে তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করে আমরা যেন আমাদের এই জিলনাকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, পরিবারবর্গ ইতিমধ্যে যারা পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে শেফায়ে কুল্লিয়া আজিলা, পরিপূর্ণ শিফা, সুস্থতা, বরকত দিয়ে তাদেরকে বরকতে হায়াতে তৈয়বা দান করুন। আমাদের অনেকে ঋণগ্রস্ত আছেন, আল্লাহ মেহেরবানি করে আজকে জুমাবারের উসিলায় আমাদের সব ভাইদেরকে ঋণ মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া কামনা করে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে যেন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় বাউফলটাকে গড়ে তোলার কাজ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আবারও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পেশ করে মজলিসুল কাফফারা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।